যাই হোক আমি শামীম বয়াতি হ্যালো পালা গানের বয়াতি এখানে সকল অতিথি বিন্দুগণ সকল মুসলমান জাতির কাছে আমার আসসালামু আলাইকুম হিন্দু জাতির কাছে আদাব নমস্কার অন্য অন্য জাতির কাছে আন্তরিক ভালোবাসা আর পর্দার আড়ালে মা বোনদের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি পালা গান শুরু করতেছি গাজী কালু চম্পাবতীর পালা সেই পালা গাইতে হইলে সর্বপ্রথম ছোট্ট করে একটু বন্দনা গান করিতে হয় আমি সেটাই করিতেছি আমি প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা করলাম রসুলের হুবেতে বন্দনা করি হুবের বানু সরে একদিকে উদয় গো বানু সৌদি হয় বর্ষ আচ্ছা বেটা উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত যেখানে সাজাইলেন আল্লাহ মৌলামের ভাদ্য হাতুটাইয়া মারে পাথর বুক পাতিয়া লয় বুকেতে ভরিয়া ভাতর খন্ড সারি বুকেতে ভরিয়া খন্ড সারি পশ্চিমে বন্দনা করি মক্কা পাকিস্তান যেখানে ছাপাইলেন আল্লাহর কিতাব আর কোরআন তার পশ্চিম বন্দনা করি মদিনা শহর নবীর বংশ হইল ধ্বংস এদিনের কারণ দক্ষিণে বন্দনা করি খালিদয় সাগর যে দইরাডা ভাইয়া সান্ধু সদা আচ্ছা বেটা আর সদাগরের স্ত্রীর নামটি চান্দু সুহাগিনী এক ডুবে তোমায় আশা কইরা রবানি হাজার তারপরে বন্দনা করি মাতা পিতার স্মরণ ঝাড়ু সিল্লায় পয়দা হইলাম এতিম ভুবন তারপরে বন্দনা করি উস্তাদের স্মরণে উস্তাদ আমার আলাওয়াতি বানায় আমার মাগো সুরের সাথী কণ্ঠে করো ভর তিলিক মাত্র ভৈরব মায়া জিপারই উপর বন্দনা গাইতে গেলে বন্দের সীমা নাই কাক বন্দনা চাইরা আমরা ভালাই সইলা কাক বন্দনা চাইরা আমরা ভালাই সইলা নগরে বাড়ি বৈরাটেতে ঘর আশ্বাসে কান্দর তার খবর কান্দর তার খবর সেই বৈরাট নগরে বাড়ি বৈরাট নগরে ঘর ছিলেন বাদশাহ সাহা সেকান্দর উনি ছিলেন সাত মুল্লুকের বাদশাহ আগুন পানি বাতাস পর্যন্ত কিরাজ দিত বাদশাহ সেকান্দরকে আর উজির নাজিপাত্র মুত সুবেলদার হলদার এলদার বেলদার
কোনো কিছুর অভাব ছিল না সেই বৈরাটনগর। কিসের অভাব? আর ধন্য তো টাকা পয়সা হিরমন রানী কামচন্দ্র দুধ পরশমণি সোনা দানা কোনো কিছুর অভাব ছিল না। ইচ্ছা করিলে সোনা দিয়ে বানতে পারতো রাষ্ট্রের 4টা গুণা। একদিন ডাকিয়া কথা বলে বুঝিস সব কি গো মনিব, আমি যে 7 মুলুকে বাসা হয়েছি বৈরাটনগরে, কিন্তু আমাকে কর দেওয়ার কে বাকি আছে বলেন আমার মনিব? রাখবেন আমি একটু চিন্তা ভাবনা করে দেই কেন মনিব। পাইছি কি পেয়েছে? পাতাল কণ্ঠের বলি রাজা। মনিব বলি আপনি এই মুহূর্তে চলে যান সেই পাতাল কণ্ঠে আর বলিরাজার কাছ থেকে কর আদায় করে নিয়ে আসেন বৈরাটনগর। আচ্ছা ঠিক আছে মনিব। এই মনিবের কথা শুনিয়া বা মনিবের কথা রাখিয়া উচিত সব রওনা হইতেছে যাইব সেই পাতাল নগরে। মানে গুড়া ছেড়ে দিতেছে যাইব সেই পাতালে বলিরাজার কাছে। আমার পাগলা গুড়া রে, ও গুড়া কোন মানুষ কইলে আমার পাগলা গুড়া রে, গুড়া কোন মানুষ কইলে আমার পাগলা গুড়া রে, গুড়া কোন মানুষ কইলে উনু জঙ্গ টাউনে গেরাম লাগছে চলি সতরি মাসা দুলা দে মনুরাইল পাওয়ানে আমার পাগলা গুড়া রে, গুড়া কোন মানুষ কইলে যাও আমার পাগলা গুড়া রে, গুড়া কোন মানুষ কইলে যাও। সোমারে গেল গো ও গুড়া পাতাল নগর, সোমারে গেল জোড়া পাতাল নগর। করিয়া সে ঘোড়াটি নিয়ে চলে গেল পাতাল নগরে যায় বলতেছে হুজুর বাহাদুর কি গো আমার নমস্কার। এই তোমার কোন দেশে বাড়ি? কোন দেশে? আমার বাড়ি বৈরাটনগরে, বাড়ি বৈরাটনগরে ঘর। আমার মনিব বাদশা সাহা সেকান্দর। এই তুমি কিসের কারণে এসেছো পাতাল নগর? অনেকদিন যাবত আপনি আমার মনিবকে করতেন নাই, আজকে এসেছি সেই কর আদায় করে নিয়ে যাইতে। কর তোমার মনিবকে দিতে পারি একটা শর্তে। মনিব কি সেই শর্ত? তোমার মনিবে যদি আমাকে যুদ্ধ করে পরাজিত করতে পারে তাহলে কর দেব, নতুবা দেব না। মনিব তাহলে কি যুদ্ধ করতে হবে? অবশ্যই যুদ্ধ করতে হবে। আবার আমি চলে যাই সেই পাতাল নগরে। আচ্ছা ঠিক আছে। আবার হুজুর আইলো চলে বৈরাটনগর, আবার হুজুর আইলো বৈরাটনগর। শুনেন শুনেন সবার মানুষ শুনেন বইয়া বইয়া, সামনে আছে মজার কথা যাইতাছি বলিয়া। আমি কিতা কইয়াম দুঃখের কথা আইজেরিয়া শহরে, আমাদের সময় বেশি নাই যে বুঝায় বুঝলাম মানে গো সময় বেশি নাই যে। মনি আমি আপনার কথা মতো গিয়েছিলাম সেই পাতাল নগরে, আর বলিয়া যা বলেছে বিনা যুদ্ধে কর দিবেন আপনাকে। আচ্ছা তাই তোমরা? হ্যাঁ তাই একটা যুদ্ধের আয়োজন করতে হবে। আচ্ছা ঠিক আছে তোমরা এখনই প্রস্তুত হয়ে যাও। আমি না কি করি, হাজার হাজার লোকজন নিয়ে রওনা হয়ে গেল সেই পাতাল নগর আর লইতে বলির খবর। বেটা ওরে যুদ্ধ লাগিল রে পাতাল নগরে, যুদ্ধ অনেক কোন হইল যুদ্ধ পাতাল নগরে, বলি রাজা হারিয়ে গেল। অনেক যুদ্ধের পরে সেই বলিয়া যা পরাজিত হয়ে গেল বাদশা সেকান্দরের কাছে। আর বলিয়া যাকে হাতে পায়ে বন্ধন করিয়া
নিয়ে চলে গেল। যাইতাছে গা বৈরাট নগরে আর বলিয়া যার কন্যা ছিল বেটা অজুপা সুশীলা নামে 12 বছরের যুবতী হয়ে আছে ঘরের কোণে বসে হাই রে দাসী ঘরের কাছে সংবাদ শুনিল যে পিতাকে ধরিয়া লয়ে যাইতেছে গা বৈরাট নগরে বাহ বাবা রে ছেলেই হোক আর মেয়ে হোক এমন একটা অঘটন যদি পিতা মাতার ব্যাপারে শুনে তাহলে কি মনটা ঠিক আরে থাকবে? না 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 অজুপা সুশীলার মন সেদিন ঠিক রইল না আচ্ছা। হায় আসিল না অজুপা গো হাই গো সতী উত্যা দৌড়া হায় হাতে ধরি পায়ে পড়ি গো হাই গো মনির সেরে হায় মারবেন না মারবেন না মনির গো হাই গো মনির সেরে আমার পিতা আপনার কাছে যতই অপরাধ করে থাকুক না কেন আমার দিকে লক্ষ্য করিয়া আমার পিতাকে দিবেন ক্ষমা করে ক্ষমা ক্ষমা করতে পারি একটা শর্তে কি সেই শর্ত এই, তুমি যদি আমার অর্ধাঙ্গিনী স্ত্রী হয়ে যাইতে পারো বৈরাট নগরে তাহলে তোমার পিতাকে ক্ষমা করবো নতুবা করবো না। মনি এটা কেমন করে সম্ভব বলুন। আপনারা হলেন জাতীয় মুসলমান আর আর আমি হলাম জাতীয় ব্রাহ্মণ এই, তাতে কোনো অসুবিধা নাই নবীর পাঁচ কলমা ফরিয়া মুসলমান হইয়া লইবা মনি এতেও যদি আমার পিতাকে ক্ষমা করে দেন আমি হয়ে গেলাম আপনার প্রস্তাবে রাজি আচ্ছা ঠিক আছে দিলাম তোমার পিতাকে মুক্ত করে আমি যেই বলিয়াজাকে মুক্ত করে দিয়েছে বলিয়াজা চলে গেল পাতাল নগরে আর বাদশাহ সেকান্দর অজুপা সুশীলাকে নিয়ে চলে আসলো আবার বৈরাট। বৈরাট নগরে হ্যাঁ বাদশাহ সেকান্দর বলতে সেই লোকজন কি গো মনিব আমি যাকে এত আদর সুহাগ করিয়া এত কাজ করে এনেছি আমি বিয়া শাদী করবো সেই বৈরাট নগরে তোমরা এক কাজ করো কি করব তোমরা বিয়া শাদীর একটা আয়োজন শুরু করো দুল- সেদিন একটা ঢুলকুল শোনা স্টার্ট বাজতেছে আর হাওয়াই বন্দুক ফুটতেছে মনের আনন্দে আর পঞ্চদাসী নিয়া হ্যাঁ বেমরাই হ্যাঁ রওনা হয়ে গেল যাইতে সানে বন্ধা ঘাটে জলের ঘাটে বাসি বাজেলো কমলা আমরা জলে যাই জলের কাটে বাহাসি বাজেলো কমলা আমরা চলে যাই সয়দাসী লইয়া কন্যা কেমন যাই তুই পারে পরেছিল হীরার গোকলসি কান্দা কে হই হাটে রইয়া রইয়া কে হই হাটে যাইয়া ও সুপাসু শিলা গো হাটে কমর কে হর কাঙ্কে লুডা গোডি কে হর কাঙ্কে দারি মহু আসুন হরির গো কাঙ্কে হীরা
কলসি লইয়া নামলু গঙ্গার জলে সারি নীল চিকন কালায় সারি নীল চিকন কালায় কলসি নীল সুতের কমলা আমরা জলের কাটে বাহাসি বাজে লোকমহলা আমরা জলে যাই বড়াবাণী নাম্য কন্যা বড়ামান জন্ম করে আডুবাণী নাম্য গো কন্যা আডু মাঞ্জন করে লোকমহলা আমরা জলে যাই জলের কাটে বাহাসি বাজে লোকমহলা আমরা জলে যাই পেট পানিতে নাম্য কন্যা বন্দে ডলা মারে পানিতে নাম্য গো কন্যা কে গোসলকান শেষ করিয়া বাড়ি আইলো চলে সাজন সাজে গো কন্যা মনের উল্লাসে লোকমহলা আমরা জলে যাই জলের কাটে বাহাসি বাজে লোকমহলা আমরা জলে যাই এইভাবে কন্যাটা স্নান গোসল করিয়া চলে আসলো আপন বাড়িতে। আর এখন কন্যাটা ফের সাজে হ্যাঁ বসিয়া নিরলে মনের উল্লাসে মনের উল্লাসে সাজিয়া পাড়িয়া মুখে দিল পান আর আর ঘর থেকে বাইর হলো পূর্ণিমায়ের সান আর প্রাণর স্বামীকে নিয়ে চলে গেল বাসুর ঘরে। প্রাণর স্বামীকে দেখিয়া বাসুর ঘরে চলে গেল। স্বামীকে দেখিয়া বড়া বড়া পান ছিল, পান খায় আর গুনগুন সুরে গান গায়। বেটা কি গান গায় গান গায় জানো? এসো বন্ধু এই, তুমি বর্ষ দাসীর কুলেতে হায় 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 বুকের সাথে বুকবি চাইয়া ধরো আমার বলতে এসো বন্ধু বসো দাসের ফুলেতে এসো বন্ধু বসো দাসের ফুলেতে এসো বন্ধু বর্ষ কাছে কাউনা বাড়ার ভান হাসি মুখে বলবো কথা যৌবন করে নতুন আম্বগো নতুন ও বাইসা নতুন ভালোবাসা বাসা 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 আজকে রাতে মিটাইব তোমার মনের আশা। আজকে রাতে মিটাইব তোমার মনের আশা আম খাইও রসে গো রসে কাঁঠাল খাইও বাসে 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 নয়া সুবের কলা খাইও মনের উল্লাসে আর কুদালে কাটিয়া মাটি লাগাই সাদের লাউ 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 অল্প বসে প্রেম করিতে মনে উঠে বাহাও। অল্প বসে প্রেম করিতে মনে উঠে বাহাও আর তিন আঙ্গুলে ডিব্বা দিয়া লাগাই সাদের শশা 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 অল্প বসে বিরিত করিয়া ডাবায়াকায় মশা রে আমলি ভাতা সিরল সিরল বাঁশের ভাতা দার সুজন দেখা কইর বিরিত নয়া যৌবন সুজন দেখা কইর নয়া যৌবন
এইভাবে গান করিল প্রাণের স্বামীকে নিয়ে আবার শুরু করে সুখে দিন যাপন করিতেছে। তে বিষয় হইল আমরা যে পালা গান করে থাকি সেটা অনেক লম্বা বিষয়, 2-4-5 ঘন্টা আমরা একাধারে পালা গান করে থাকি। অল্প সময়ের ভিতরে আমরা কিছু দেখাইতে পারলাম না, দিতেও পারি নাই, কিন্তু আমরা এসেছি 15 দিন ব্যাপী বৈশাখী অনুষ্ঠানে। আমারে লইয়া গেল না, আমারে লইয়া গেল না। ভালো ভালো রায়হান ভাই, বৈশাখ মাসের বৈশাখী মেলায় লইয়া গেল না গো, বৈশাখ মাসের বৈশাখী মেলায় লইয়া গেল না, বৈশাখ মাসের বৈশাখী মেলায় লইয়া গেল না গো, বৈশাখ মাসের বৈশাখী মেলায় লইয়া গেল না। আমদরে জুকার জুকা বায়ুরে তে তুই ধরে বাঁকা, দেশের বন্ধু বিদেশ গেলে আর না হবে বেচারা, দেশের বন্ধু বিদেশ গেলে আর না হবে বেচারা। আর শিবজিয়ান্না পানির মাঝে বগুল হারুদবতী, পুরুষ লোকের ধর্ম নষ্ট দেখিয়া যৌবতী, পুরুষ লোকের ধর্ম নষ্ট দেখিয়া যৌবতী। যা হোক বাইরে ভাই, ইহার পরে কি বাগ হইল শুনেন বয়া বয়া, ধীরে ধীরে বইয়ের ভাতা যাইতাছি, আমায় লইয়া গেল না, আমায় লইয়া গেল না, বৈশাখ মাসের বৈশাখী মেলা লইয়া গেল না, বৈশাখ মাসের বৈশাখী মেলা লইয়া গেল না, বৈশাখ মাসের বৈশাখী মেলা লইয়া গেল না। আমার জেলা হইল ময়মনসিংহ, টানা গৌরীপুরে। আচ্ছা গ্রামের নামটি গীতা উষা জানাইলাম, গ্রামের নাম কি গীতা উষা জানাইলাম। স্বামী মিয়া নামটি গো আমার রাখছে মায়ে বাপে, আচ্ছা এই নাম নিয়া ঘুরাই আমি দেশে আর বইদেশে, ওই নাম নিয়া ঘুরাই আমি দেশে আর বইদেশে। বাইরে ভাই শুরুবেলা কাইসলাম আমি নাইলে ভাতার তিতা, ডুবে ডুবে মনে করি মায়া বাবার কথা, ডুবে ডুবে মন করি মায়া বাবার কথা। আমি হইলাম সেংরা ছেলে, মানুষ গো আইজেরিয়া সরে, আমার মতো সেংরাই কি আর ইচ্ছা গাইতো পারে, আমার মতো সেংরাই কি আর ইচ্ছা গাইতো পারে। আমায় লইয়া গেল না, আমায় লইয়া গেল না, বৈশাখ মাসের বৈশাখী মেলায় 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 লইয়া গেল না। যাও সকলের কাছে সকলকে ধন্যবাদ, সকলের কাছে আসসালামু আলাইকুম।